হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। এর আগের দিন আমাদের কোষে দেখি 15.2-এর 11 তোমার হচ্ছে শেষ হয়ে গেছে 12 পর্যন্ত হয়েছে। আজকে আমরা কোষে দেখি 15.2-এর 13 থেকে শুরু করব। এগুলো কিন্তু তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে, পরিমিতি অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা কিন্তু খুব মনোযোগ সহকারে অঙ্কগুলি দেখবে এবং কিন্তু পুরো ভিডিও দেখবে। কেটে কেটে দেখলে কিন্তু বুঝতে পারবে না, পুরো ভিডিও দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তার আগে তোমাদের একটা কথা বলছি, তোমরা কিন্তু ভিডিও যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করবে, আর এমনি ভিডিও দেখার পর তোমরা কিন্তু লাইক করবে এবং তোমাদের জানাশোনা বন্ধুদেরকে তোমরা কিন্তু শেয়ার করবে। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, কিন্তু তোমরা লাইক অবশ্যই করবে কিন্তু। ঠিক আছে, তাহলে 13তে শুরু করছি। কোষে থেকে 15.2-এর 13 নম্বর, খুব ভালো কথা দেখো। বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য হচ্ছে তোমার হচ্ছে কত, 20 সেমি, এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 30 ডিগ্রি। একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে যার সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 20 সেমি এবং অন্তর্ভুক্ত যে কোণটা আছে সেটা হচ্ছে 30 ডিগ্রি। বলছে হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে আমাদের প্রথমেই কিন্তু ছবিটা আঁকাতে হবে, চিত্র আঁকাতে হবে। খুব ভালো লাগে, দেখো ছবি আঁকাবে কিন্তু চিত্র। আচ্ছা, এই বাহু আর এই বাহু সমান, এটা হচ্ছে 20 সেমি, এটা হচ্ছে 20 সেমি, এটা হচ্ছে কোনটা হচ্ছে 30 ডিগ্রি। এই কোনটা হচ্ছে 30 ডিগ্রি। নাম দিয়ে দিচ্ছি এ বি সি। কমপ্লিট। তাহলে আমরা একটা এবিসি ত্রিভুজ আঁকলাম যার এ বি আর এসি হচ্ছে সমান, মানে এ বি ইকুয়াল টু এসি ইকুয়াল টু 20 সেমি। আমরা লিখছি এ বি ইকুয়াল টু এসি ইকুয়াল টু 20 সেমি, আর কোণ বিএসি ইকুয়াল টু 30 ডিগ্রি। ঠিক আছে, এইবার আমরা কিন্তু এখানে একটা 60 ডিগ্রি কোণ আঁকাবো। কোণ এ বি ডি, এই কোণটার নাম দিচ্ছি এ বি, এখানে দিচ্ছি ডি। এটা হচ্ছে 60 ডিগ্রি এবং এখান থেকে একটা কোণ আঁকাচ্ছি, এই কোণটাও হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। তাহলে দেখো এই গোটা কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এটাও 60। ঠিক আছে, ঠিক এইভাবে কোণটা আঁকালাম। তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা কত হবে? এটাও হবে 60 ডিগ্রি। আমরা একটু নিচে লিখে নিচ্ছি কোণ এ বি ডি ইকুয়াল টু 60 ডিগ্রি অঙ্কন। এটা অঙ্কন করলাম 60 ডিগ্রি। ঠিক আছে, এটা 60 ডিগ্রি, এখানে নাম দিয়ে দিচ্ছি এবিডি, এখানে নাম দিয়ে দিচ্ছি ই। তাহলে আমরা কোণ এবিডি অঙ্কন করলাম যেটা হচ্ছে 60 ডিগ্রি। অতএব কোণ বি এ সি ইকুয়াল টু কোণ সি এ ডি ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে কিন্তু এই কোণটা 30, সেটাও 30, এই দুটো কোণ আমরা সমান করলাম। তাহলে কোণ বিএডি, অতএব কোণ বিএডি ইকুয়াল টু 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই টোটাল কোণটা হচ্ছে 60 ডিগ্রি। আমরা এখানে কিন্তু একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করে নিলাম, অঙ্কন। এটা যদি 60 হয় আর এটা যদি 30 হয় তাহলে এই কোণটা হবে 60, মানে এই টোটাল কোণটা হচ্ছে 30 প্লাস 30 মানে 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিডি, অতএব ত্রিভুজ এবিডি একটি সমবাহু ত্রিভুজ। এটা কিন্তু একটা সমবাহু ত্রিভুজ হলো, সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, অতএব হচ্ছে বিই
বিই না বিডি, আচ্ছা এটা হচ্ছে এ বি ইকুয়াল টু বিডি ইকুয়াল টু এডি ইকুয়াল টু 20 সেমি। তাহলে এই টোটাল বাহুটা এটা হচ্ছে 20 সেমি। এই টোটাল বাহুটা হচ্ছে 20 সেমি কিন্তু। আর এটা কিন্তু অর্ধেক হবে, যেহেতু এটা 90 ডিগ্রি, এইদিকেও 90 ডিগ্রি, অতএব বিই ইকুয়াল টু হাফ ইন্টু 20 সমান 10 সেমি। 10 সেমি, ঠিক আছে, 10 সেমি। তাহলে এই বাহুটা হচ্ছে 10 সেমি কমপ্লিট। কিন্তু এই কোণটা কত? এই যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। কোণ AEB, কোণ AEB ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। এবারে এই ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। লিখবো ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি হচ্ছে AC ইন্টু উচ্চতা হচ্ছে BE বর্গ সেমি। এটা হচ্ছে উচ্চতা আর এটা হচ্ছে ভূমি। আমরা কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করছি। এটা হচ্ছে 90 ডিগ্রি, এই পাশে 90 ডিগ্রি, ঠিক আছে। এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী হয়ে গেল। সমান হাফ ইন্টু AC হচ্ছে 20 আর BE হচ্ছে 10 বর্গ সেমি। এটা কাটলে হচ্ছে তোমার, এটা কাটলে হচ্ছে 2 দিয়ে কাটলে হচ্ছে 10, তাহলে 100 বর্গ সেমি। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? 100 বর্গ সেমি। ঠিক আছে, এবার খুব ভালো করে দেখে নাও। প্রথমে আমরা এখানে 60 ডিগ্রি কোণ আঁকালাম। এটা কিন্তু আমরা অঙ্কন করলাম 60 ডিগ্রি। যখনই 60 ডিগ্রি কোণ আঁকালাম, এটা যোগ করলাম, এটা হলো 30, এটা হবে 60, আর এটা হচ্ছে 30 30 60। তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ হয়ে গেল, যার 3টা বাহু সমান। এটা হচ্ছে 20 সেমি, এটাও 20 সেমি, এটা কত 20 সেমি, আর টোটালটাও 20 সেমি। তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ। তারপরে এটা যদি 60 এটা 30 হয়, তাহলে এটা কত হবে? এটা হচ্ছে 90। এই কোণটা কিন্তু 90 হবে। তাহলে এই যে ত্রিভুজ আছে, এই ত্রিভুজে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এই বাহুটা কত? এই বাহুটা হচ্ছে 20-এর অর্ধেক, 10 সেমি। এটা হচ্ছে 10 সেমি। এইবার আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বার করব। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে হাফ ইন্টু 20 ইন্টু 10, 100 বর্গ সেমি। ঠিক আছে, এইবার চলে আসতে আমরা নেক্সট 14 নম্বর অঙ্কে। নেক্সট 14 নম্বর, খুব ভালো করে দেবে কিন্তু। দেখো আমি প্রশ্নটা পড়ছি। প্রশ্নটা আছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমকোণী এবং সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা √2 + 1 সেমি। রুট পরিসীমা মানে 3টি বাহুর যোগফল, সেটা হচ্ছে √2 + 1 সেমি হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল কত? তাহলে এটা কিন্তু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা একটু চিত্র আঁকা নিই। নাম দিচ্ছি ABC। এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু ধরে নিচ্ছি এই যে সমান দুটো বাহু, এই দুটো বাহু কিন্তু সমান। এখানে বলা আছে যে সমকোণী সমদ্বিবাহু দুটো বাহু সমান এবং সমকোণী। ঠিক আছে, আমি এই বাহুটা ধরে নিচ্ছি x সেমি। তাহলে এই বাহুটা হবে x সেমি। ঠিক আছে, তাহলে আমরা এবার কি বার করবো? আমরা কিন্তু অতিভুজ বার করব। অতিভুজ সমান রুটের মধ্যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ ইকাল টু রুটের মধ্যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি, ধরি ভূমি ব্র্যাকেট হচ্ছে BC ইকুয়াল টু x সেমি। ধরি লম্ব ব্র্যাকেট হচ্ছে AB ইকুয়াল টু x সেমি।
অতএব অতিভুজ অতিভুজ এসি ইকুয়াল টু রুটের মধ্যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, পাশে হচ্ছে সেমি সমান সমান রুটের মধ্যে 2x স্কোয়ার সেমি। আচ্ছা, এবার কিন্তু আমরা কিন্তু এক্স স্কোয়ার আছে, আমরা এক্স বাইরে করতে পারবো, কিন্তু 2টা কিন্তু রুটের মধ্যেই থেকে যাবে, তার মানে √2x সেমি, √2x সেমি। তাহলে আমরা কিন্তু অতিভুজ পেয়ে গেলাম। এই যে অতিভুজ হচ্ছে √2x সেমি, ঠিক আছে। এবার আমরা কিন্তু পরিসীমা বার করব। অঙ্কে কিন্তু পরিসীমা দেওয়া আছে, এই দেখো ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, এখানে ত্রিভুজের পরিসীমা আছে, আমরাও কিন্তু পরিসীমা বার করব। এবং তোমাদের প্রশ্ন হচ্ছে যে পরিসীমাটা কীভাবে বের করব। পরিসীমা হচ্ছে 3টি বাহুর সমষ্টি, মানে এক্স প্লাস √2x, সেটা হচ্ছে পরিসীমা। আমাদের গত পরিসীমা ইকুয়াল টু পরিসীমা ইকুয়াল টু এক্স প্লাস √2x এত সেমি, এটা হচ্ছে পরিসীমা। পরিসীমা হচ্ছে 3টি বাহুর সমষ্টি। এবার নিচের সমান হচ্ছে 2x প্লাস √2x, এক্স আর এক্স যোগ করলে 2x আর √2x এত সেমি। এইবার দেখো এর মধ্যে এটাকে আমি একটু ভাঙ্গা লিখছি, √2 ইন্টু √2x, এই √2 আর √2 গুণ করলে কিন্তু 2 হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে, যার জন্য আমি ভেঙে দেখাই দিচ্ছি। 2কে ভাঙলে কিন্তু √2 ইন্টু √2, পাশে একটা x প্লাস √2x এত সেমি। এইবার দেখো আমি কিন্তু কমন নেব, এবার কমন নিব এবং তোমাদের দেখতে বুঝতে সুবিধা হবে। এর মধ্যে কমন হচ্ছে √2x কমন, তাহলে কিন্তু একটা √2 থাকছে এখানে, এটা কিন্তু গুণ চিহ্ন, এখানে কিন্তু একটা √2 থাকছে, √2 প্লাস 1 এত সেমি, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে পরিসীমা বার করলাম, কিন্তু অঙ্কে পরিসীমা আছে √2 প্লাস 1। এইবার শর্তানুসারে এটার সঙ্গে ওটা কি সমান, এবার লিখব শর্তানুসারে √2x, এখানে হচ্ছে √2 প্লাস 1 ইকুয়াল টু √2 প্লাস 1। এবার এটাকে আমরা ওপার করে দিচ্ছি, তাহলে এখানে থাকছে x ইকুয়াল টু, উপরে হচ্ছে √2 প্লাস 1, নিচে হচ্ছে √2 প্লাস 1, আর তার সঙ্গে গুণ অবস্থা আছে √2, এই দুটো কেটে গেল, তাহলে হচ্ছে 1/√2। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম 1/√2। এইবার আমরা অতিভুজ বার করব। অতিভুজ হচ্ছে √2x, এখানে x এর মানটা বসিয়ে দেবো, x এর মান হচ্ছে 1/√2, তাহলে আমরা কিন্তু অতিভুজ পেয়ে যাব। লিখে অতএব অতিভুজ ইকুয়াল টু অতিভুজ বা অতিভুজের দৈর্ঘ্য ইকুয়াল টু যেটা, তাহলে √2 গুণন 1/√2 সমান 1 সেমি। তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত বার হলো? 1 সেমি। এটা কিন্তু একটা অ্যান্সার। এবার আরও একটা বার করতে হবে, সেটা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হচ্ছে এক্স, উচ্চতাও কিন্তু এক্স, এখানে এক্স এর মান হচ্ছে 1/√2, এক্স এর মান 1/√2। তাহলে দেখব অতএব ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু 1/√2 ইন্টু 1/√2 এত বর্গ সেমি। হ্যাঁ, তাহলে এখানে ভূমি হচ্ছে 1/√2, উচ্চতাও হচ্ছে 1/√2, মানে এক্স এর মান। আর √2 আর √2 করলে 2 হবে, তার সঙ্গে 2 গুণকে 4, তাহলে 1-এর নিচে 4, 0.25 এত বর্গ সেমি। এটা হচ্ছে অ্যান্সার, 0.25 বর্গ সেমি। এর ক্ষেত্রফল হচ্ছে 0.25 বর্গ সেমি। ভূমি হচ্ছে 1/√2, উচ্চতাও 1/√2, ক্ষেত্রফল হবে হাফ
ইন্টু 1/√2 ইন্টু 1/√2। ঠিক আছে, তাহলে এবার নেক্সট চলে আসতেছি 15 নম্বর অঙ্কে। নেক্সট 15 নম্বর, খুব ভালো করে দেখবে, প্রশ্ন আছে যে মারিয়া ঘন্টায় 18 কিমি বেগে ঘন্টায় 18 কিমি বেগে সাইকেল চালিয়ে 10 মিনিটে একটি একটি সমবাহু ত্রিভুজাকার, সমবাহু যার 3টা বাহু সমান, সমবাহু ত্রিভুজাকার মাঠের পরিসীমা বরাবর ঘুরে এলো। একটা ত্রিভুজের পরিসীমা ঘুরে আসতে তার 10 মিনিট সময় লাগলো এবং সে ঘন্টায় 18 কিমি বেগে, মানে 1 ঘন্টা 18 কিমি যাবে, ঠিক এইভাবে সাইকেল চালাচ্ছে, ঘুরে এলো। ত্রিভুজটির একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত, একটা কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা যেতে কত সময় লাগবে, কত সময় লাগবে সেটা আমাকে বের করতে হবে। এবং √3 মান দেওয়া আছে 1.732, √3 মান হচ্ছে 1.732। ঠিক আছে, তাহলে আমি একটু আঁকায় নেই। একটা সমবাহু ত্রিভুজ, একটা সমবাহু ত্রিভুজ, এখানে দিচ্ছি এ, এখানে বি, এখানে সি, এই সোজাই আসতে, এই ডি বিন্দুতে আসতে, মানে কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু আসতে কত সময় লাগবে, এই দূরত্ব থেকে এখানে আসতে কত সময় লাগবে সেটা আমাকে বের করতে হবে। তার মানে এখানে আমাকে সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করতে হবে, যার ফর্মুলা হচ্ছে √3/2, √3/2 ইন্টু বাহু, √3/2 ইন্টু বাহু। তাহলে আমরা কিন্তু প্রথমে পরিসীমা বার করব। 10 মিনিটের টোটাল ঘুরে আসলো, ঘন্টায় 18 কিমি বেগে যাচ্ছে, সে 10 মিনিটে কতটা যাচ্ছে সেটাই বার করে, সেটা হচ্ছে পরিসীমা। তাহলে প্রথমে লিখবো হচ্ছে 60 মিনিটে যায় ইকুয়াল টু 18 কিমি, অতএব 1 মিনিটে যায় 18 নিচে 60 কিমি, অতএব 10 মিনিটে যায় 18 ইন্টু 10 আর তার নিচে 60, তাহলে 3 কিমি। ঠিক আছে, তাহলে এর পরিসীমা হচ্ছে 3 কিমি, পরিসীমা মানে 3টি বাহুর সমষ্টি, মানে 3 ইন্টু বাহু, সেটা কত, 3 কিমি। তাহলে এক একটা বাহু কত হবে, এটা হবে 1 কিমি, এই দিক হবে 1 কিমি, আর এই দিক হবে 1 কিমি। ঠিক আছে, টোটাল হচ্ছে 3 কিমি। অতএব বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 3 নিচে 3 সমান 1 কিমি। তাহলে আমরা কিন্তু সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, সেটা হচ্ছে 1 কিমি। এইবার আমরা কিন্তু সমবাহু ত্রিভুজের উচ্চতা বার করব, উচ্চতা, এই যে উচ্চতা মানে এডি বের করব, উচ্চতা কত। অতএব সমবাহু ত্রিভুজের উচ্চতা ইকুয়াল টু √3/2 ইন্টু বাহু, √3/4 উচ্চতা, √3/2 ইন্টু বাহু, পাশে হচ্ছে একক। উচ্চতা ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু বাহু, আর ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, সেটা হচ্ছে ক্ষেত্রফল। সমান হচ্ছে √3/2 ইন্টু 1, এত কিমি। এবার আমরা √3 মান বসা দেবো, √3 মান দেওয়া আছে, এই যে দেওয়া আছে 1.732, তাহলে 1.732, আর তার নিচে হচ্ছে 2, এত কিমি। ঠিক আছে, এটা হচ্ছে উচ্চতা। কাটাকাটি করলাম না, এরমই থাক। এইবার আমরা লিখব যে 18 কিমি যায় ইকুয়াল টু 18 কিমি যায় হচ্ছে 60 মিনিটে, অথবা 3 কিমি দিয়েও করতে পারি, 10 মিনিটে 3 কিমি যাচ্ছে, এটাই ধরি যে 3 কিমি যায় 10 মিনিটে, 1 হলে কত আর এত কিমি হলে কত। হ্যাঁ, তাহলে লিখবো, এখানে লিখছি যে 3 কিমি যায় ইকুয়াল টু 10 মিনিটে, অতএব 1 কিমি যায়
10-এর নিচে 3 মিনিটে। অতএব যেটা 1.732 তার নিচে 2 কিমি যায়, তাহলে উপরে 10 ইন্টু 1.732 আর তার নিচে হচ্ছে 3 গুণন 2, এর জন্য একটা 1000 এত মিনিট। ঠিক আছে, দশমিক তুলে দিলাম, তার নিচে 1000 হলো। আচ্ছা, এবার একটু কাটার করছি, এই একটা শূন্য আর একটা শূন্য কেটে দিলাম। আচ্ছা, এবার 1602 2 দিয়ে কাটছি, এটাকে 2 দিয়ে কাটলে হবে 2 দিয়ে কাটলে কত হবে? 2 দিয়ে কাটলে হবে 8 দুগুণ 16, বাঁচলো 1 17, তাহলে 13, 6 দুগুণ 12, 866। ঠিক আছে, তাহলে 866, 2 দিয়ে কাটলাম, 8 দুগুণ 16, 6 দুগুণ 12, 6 দুগুণ 12, তাহলে উপরে থাকছে 866 আর নিচে থাকছে 3 ইন্টু 100। এবার আমরা এত মিনিট এইবার আমরা 866কে 3 দিয়ে ভাগ করব করে 2 ঘর পর, মানে ডান দিক থেকে বাম দিকে 2 ঘর আগে যে আমরা দশমিক বসাবো। তাহলে আমরা 3 দিয়ে ভাগ করি, এই 866কে 3 দিয়ে ভাগ করছি, 3 দুগুণ 6, 2 বাঁচলো, কাটা আসলো 6, 3 আষ্টে 24, 2, 3 আষ্টে 24 আসলে 2, 3 6 18, চলতেই থাকবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 289, এখানে 6 থাকার জন্য এখানে 1 বাড়াইয়া দিলাম, 6 থাকার জন্য এখানে 1 বাড়াইয়া দিলাম, 289, আর নিচে আসা হচ্ছে 100 এত মিনিট। পাশে একটা প্রায় লিখে দাও, প্রায় অ্যাকুরেট না, প্রায় মানে চলতেই থাকবে, ভাগটা চলতেই থাকবে, যাতে প্রায়। এবার 100 দিয়ে ভাগ করি, সমান 2.89 মিনিট, এত মিনিট প্রায়, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, দেখে নাও, এই ভাগটা চলতেই থাকবে, যার জন্য এই 8কে 9, 6 থাকার জন্য এখানে 9 করে দিলাম, এখানে আমরা 9 করে দিলাম, যার জন্য প্রায় লিখলাম। ঠিক আছে, চলে আসতেছি এবার নেক্সট 16 নম্বর। দেখো, বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করে, কিন্তু আমরা তো বাহুর দৈর্ঘ্য জানি না, তো তাহলে আমরা কি করব? কোনো ব্যাপার না, আমরা ধরে নেব যে বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু x মিটার। বৃদ্ধি করলে ত্রিভুজটির ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায়। যদি তুমি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করো, তাহলে ক্ষেত্রফল কী হবে? √3 বর্গমিটার বৃদ্ধি পাবে। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? ঠিক আছে, আমরা একটা ছবি আঁকা নিচ্ছি। মনে করি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের নাম দিচ্ছি এ বি সি। বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি এ একক, এ মিটার, ধরে নিচ্ছি এ মিটার, আমরা লিখে নিচ্ছি, ধরি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এ মিটার। অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু √3/4 ইন্টু এ স্কোয়ার বর্গ মিটার। তাহলে ক্ষেত্রের ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। কমপ্লিট। এইবার বাহুর দৈর্ঘ্য কত? 1 মিটার বৃদ্ধি পেল, 1 মিটার বৃদ্ধি পেল বাহুর দৈর্ঘ্য। এটা হচ্ছে ডি ই এফ, এটা হচ্ছে a+1 মিটার, a+1 মিটার। তাহলে আমরা দেখি 1 মিটার বৃদ্ধি পেলে 1 মিটার বৃদ্ধি পেলে
বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু a+1 এত মিটার। এবার আমরা আবার ক্ষেত্রফল বার করব। অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু তাহলে √3/4 ইন্টু a+1 তার হচ্ছে হোল স্কয়ার বর্গ মিটার। তাহলে √3/4 ইন্টু আচ্ছা a+1 তার হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা কিন্তু a প্লাস b তার হোল স্কয়ার। সময় লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এত বর্গ মিটার। কিন্তু এখানে বলছে যে ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায়। এই যে ক্ষেত্রফল √3 বর্গমিটার কি হয় বৃদ্ধি পায়, মানে এই ক্ষেত্রফলটা এর থেকে √3 বর্গমিটার বেশি। শর্তানুসারে এই ক্ষেত্রফল মাইনাস এই ক্ষেত্রফল ইকুয়াল টু √3 লিখব। শর্তানুসারে √3/4 ইন্টু a স্কয়ার প্লাস 2a প্লাস 1 মাইনাস √3/4 ইন্টু a স্কয়ার ইকুয়াল টু কত বেশি √3। মানে শর্তানুসারে এই ক্ষেত্রফল মাইনাস এই ক্ষেত্রফল ইকুয়াল টু √3। আচ্ছা এইবার এর মধ্যে কমন হচ্ছে √3/4, তাহলে এখানে থাকছে a স্কয়ার প্লাস 2a প্লাস 1 মাইনাস a স্কয়ার ইকুয়াল টু √3। ঠিক আছে, এই প্লাস মাইনাস a স্কয়ার কেটে গেল। এবার এটাকে আমরা ওপার করে দিচ্ছি। তাহলে এবার কি থাকবে, এখানে থাকবে 2a প্লাস 1 আর এখানে হচ্ছে √3 গুণন 4 আর তার নিচে হচ্ছে √3। এটা ওপার গেলে কিন্তু 4 যাবে উপরে আর √3 যাবে নিচে, এটা উল্টে যাবে কিন্তু ওপারে গেলে। কাটা গেল। এবার একটাকে ওপার করে দিচ্ছি, তাহলে 2a ইকুয়াল টু 4 বিয়োগ 1 বা 2a ইকুয়াল টু 3, অতএব a ইকুয়াল টু 3 এর নিচে 2 সমান 1.5। তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। অতএব বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 1.5 মিটার। এটা হচ্ছে অ্যান্সার। বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার। তাহলে আমরা প্রথমে বাহুর দৈর্ঘ্য ধরেছি a, তাহলে ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু a স্কোয়ার। তারপরে 1 মিটার বৃদ্ধি পেল, তাহলে a+1, তখন বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে 1 মিটার বৃদ্ধি পেলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে a+1, তখন ক্ষেত্র হচ্ছে √3/4 ইন্টু a+1 তার হোল স্কোয়ার, মানে এটা হচ্ছে a প্লাস b তার হোল স্কোয়ার, মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এইবার শর্ত অনুসারে এটা মাইনাস এটা ইকুয়াল টু √3, তারপর বের করবো। নেক্সট 17 নম্বর। খুব ভালো করে দেখবে। একটি সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত √3:2। একটা সমবাহু ত্রিভুজ আছে, একটা বর্গক্ষেত্র আছে, যাদের ক্ষেত্রফলের অনুপাত দুটারই আমার ক্ষেত্রফল বার করতে হবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হবে, যার ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। আবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে, যার ফর্মুলা হচ্ছে বাহু স্কোয়ার। এই দুটোর অনুপাত দেওয়া আছে, ক্ষেত্রফলের অনুপাত সেটা দেওয়া আছে √3:2। বলছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 60 সেমি। কর্ণের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা কি √2 ইন্টু বাহু, সেটা 60 সেমি হলে বলছে সমবাহু যে ত্রিভুজ তার পরিসীমা কত, সমবাহু ত্রিভুজের পরিসীমা। ঠিক আছে, তাহলে আমাকে একটা সমবাহু ত্রিভুজ আঁকাতে হবে। এটা সমবাহু ত্রিভুজ, নাম দিচ্ছি ABC। আর একটা বর্গক্ষেত্র, একটা বর্গক্ষেত্র, ঠিক আছে, একটা বর্গক্ষেত্র, এর নাম দিচ্ছি DEFG। ঠিক আছে, এটা হচ্ছে বর্গক্ষেত্র, আর এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, কমপ্লিট। এইবার দেখো এই বর্গক্ষেত্রে কিন্তু কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, এই কর্ণটা দেওয়া আছে, এই কর্ণ দেওয়া আছে 60 সেমি।
এটা দেওয়া আছে 60 সেমি। ঠিক আছে, আমরা বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা জানি যে √2 ইন্টু বাহু। এখান থেকে আমরা কিন্তু বাহুটা বের করব, বর্গক্ষেত্রে বাহু বের করব। ঠিক আছে, লিখবো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু √2 ইন্টু বাহু, পাশে হচ্ছে একক। এবার শর্তাংশে এটা ইকুয়াল টু 60, এখান থেকে আমরা বর্গক্ষেত্রে বাহু পেয়ে যাব। শর্তানুসারে √2 ইন্টু বাহু ইকুয়াল টু 60, অতএব বাহু ইকুয়াল টু 60-এর নিচে √2। এবার এটাকে করণী নিরসন করছি, উপর নিচ √2 দিয়ে গুণ করছি, মানে উপর নিচ √2 দিয়ে গুণ, তাহলে উপরে হবে 60 √2, আর √2 আর √2 গুণ করলে 2, তাহলে এটা হচ্ছে 30 √2 এত সেমি। তাহলে আমরা কিন্তু বাহু পেয়ে গেলাম, এই বাহু হচ্ছে 30 √2 সেমি, 30 √2 সেমি। এইবার আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করব, মানে বাহু স্কয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। লিখব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু 30 √2 তার হচ্ছে হোল স্কয়ার বর্গ সেমি। তাহলে 30 × 900 1800, এটা হবে 1800 বর্গ সেমি। 1800, 30 900, তার সাথে 2 গুণন 1800 বর্গ সেমি। এইবার আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করবো। আমি বাহুটা ধরে নিচ্ছি এ সেমি, ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এ সেমি। আমরা কিন্তু ক্ষেত্রফল বার করবো। দেখে এখানে দুটো ক্ষেত্রফলের অনুপাত আছে। প্রথমে দেওয়া আছে সমবাহু ত্রিভুজ, তারপর বর্গক্ষেত্র দেওয়া আছে। অনুপাত হচ্ছে √3:2। আমরা ক্ষেত্রফল বার করবো। অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু √3/4 ইন্টু এ স্কয়ার বর্গ সেমি। ঠিক আছে, এইবার শর্তানুসারে আগে আমরা সমবাহু ত্রিভুজ নেব। এখানে আগে সমবাহু ত্রিভুজ আছে, তারপর বর্গক্ষেত্র। তা শর্তানুসারে এটা মানে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইস টু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু এই যে √3:2 লিখব। শর্তানুসারে ঠিক আছে, এখানে যেরকম দেওয়া থাকবে ঠিক সেইভাবে সাজাতে হবে। শর্তানুসারে √3/4 ইন্টু এ স্কোয়ার, তার নিচে হচ্ছে 1800 ইকুয়াল টু, এখানেও হচ্ছে √3/2। ইস টু মানে হচ্ছে ডিভাইডেড, ইস টু মানে আমরা ডিভাইডেড করলাম। এবার আমরা কি করব, বজ্র গুণন করব, এই দূরে গুণ করব। তাহলে ফার্স্টে এই দিক গুণ করছি, তাহলে √3/4 ইন্টু 2, আর এটা গুণ করছি 1800 ইন্টু √3। ঠিক আছে, পাশে একটা কি আছে, এ স্কোয়ার আছে, এ স্কোয়ার। এবারে এটা কাটলে হচ্ছে 2। এবার এটাকে আমরা ওপার করে দেবো, বা এ স্কোয়ার ইকুয়াল টু 1800 √3, তার নিচে হচ্ছে এটা যাবে হচ্ছে নিচে √3, এখানে হবে 2। ঠিক আছে, কাটলো। তাহলে তোমার হচ্ছে 3600 এ স্কোয়ার সমান কত হলো 3600। অতএব এ ইকুয়াল টু রুটের মধ্যে 3600, তাহলে হবে 60। তাহলে বাহুর দৈর্ঘ্য কত হলো, বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 60 সেমি। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 60 সেমি। ঠিক আছে,
এইবার কিন্তু চাইছে পরিসীমা, তার মানে এগুলা কত, এগুলো হচ্ছে 60 সেমি, এটাও তাই 60 সেমি, এটা হচ্ছে 60 সেমি। এবার চাইছে পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা 3 ইন্টু বাহু, লিখবো সমবাহু, এখানে করছি সমবাহু ত্রিভুজের পরিসীমা, ইকুয়াল টু 3 ইন্টু 60 সেমি, মানে 3 ইন্টু বাহু, তাহলে কত হচ্ছে 180 সেমি, এটা হচ্ছে অ্যান্সার 180 সেমি। কমপ্লিট। তাহলে আমরা প্রথমে কিন্তু এখান থেকে কিন্তু বর্গক্ষেত্রে বাহু বার করলাম, যেখানে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 ইন্টু বাহু, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা জানি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 ইন্টু বাহু, শর্তাংশ ওটা গেল 60, এখান থেকে আমরা বাহু বার করলাম, সেটা হচ্ছে 30 √2, উপর নিচ √2 দিয়ে গুণ করলাম, মানে তাহলে এটা নিচে 2 হবে। এবার আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার এটা 1800 বর্গ সেমি। এইবার আমি আসলাম সমবাহু ত্রিভুজের বাহু থেকে আমরা ধরছি, ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু a স্কোয়ার। এবার শর্ত অনুসারে এই দুটো অনুপাত মানে ডিভাইডেড লিখলাম, এখানে √3/2, এখান থেকে আমরা এর মান পেয়ে গেলাম, এর মান চলে আসলো এখানে 60, মানে বাহুর দৈর্ঘ্য 60 সেমি। এইবার আমরা বর্গক্ষেত্রে সমবাহু ত্রিভুজে কী বার করলাম, পরিসীমা হচ্ছে 3 ইন্টু বাহু, মানে 180 সেমি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে এবং তোমরা কিন্তু লাইক করবে, অবশ্যই লাইক করবে, কিন্তু লাইক করতে কিন্তু ভুল করো না, তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে। ঠিক আছে, শেয়ার করে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমরা কিন্তু ভিডিও দেখার পর কিন্তু লাইক করবে, ঠিক আছে, থ্যাংক ইউ।